জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, সভাটি কখন নাগাদ শুরু হবে? দলের মহাসচিব কি যোগ দেবেন কিনা জানাবেন। আজকে এই সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলার উদ্যোগে বিএনপির উদ্যোগেই আজকে সমাবেশটি হচ্ছে। এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আরেকটি বিষয় হচ্ছে, এটা আনুষ্ঠানিকভাবে বেলা বাদ জোহর অর্থাৎ 2টোর দিকে এখানে আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়াও বিএনপির আমরা দেখেছি যে আজকের এই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কিছু নেতৃবৃন্দ তারা যোগ দিবেন। বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা বেবি নাজনীন এবং রংপুরের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, তারা এই সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু বাদ জোহর অর্থাৎ 2টো নাগাদ সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে, সেহেতু আমরা দেখছি এখনও কিন্তু প্রস্তুতির কাজ চলছে। যারা এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন এবং এই মাঠে যারা, যেটি সাকোয়া হাই স্কুল মাঠ বলা হচ্ছে, এই মাঠে যে সমাবেশের যে আয়োজন সেটি আসলে অনেকটাই সম্পন্ন হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণের মধ্যে আমরা যদিও ইতিমধ্যে লক্ষ্য করেছি যে কিছু মানুষ যারা নেতাকর্মী বিএনপির তারা এই মাঠে প্রবেশ করেছেন, অর্থাৎ সামগ্রিকভাবে যে এখন আজকে যে সমাবেশের যে প্রস্তুতি সেটি নিচ্ছেন। এবং বলা হচ্ছে এটি মূলত পঞ্চগড় 2 আসন, যেটি বোদা এবং দেবীগঞ্জ এই 2 উপজেলা মিলে যে আসনটি সেটিকে কেন্দ্র করে এটি করা হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু নির্বাচনের একটি সময়সীমা ঘোষণা করা হচ্ছে, এখানে নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এই নির্বাচনের সময়সীমাটি যেটি সেটিকে মূলত আসলে ধরে তারা আজকের যে সমাবেশ সেটি করছেন এবং যে নির্বাচনের যে বার্তা সেই বার্তাটি তারা আসলে এখান থেকে দিবেন। অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক একটি জনসমাবেশ কিন্তু এটিকে বলা যায়। এবং এখানে আমরা যারা কর্মী সমর্থক রয়েছে, নেতাকর্মী রয়েছে, প্রত্যেকের সাথে আমরা কথা বলেছি। প্রত্যেকেই বলছেন যে যেহেতু আগামী নির্বাচন বিএনপির জন্য একটি নতুন চ্যালেঞ্জ, সেহেতু এই সমাবেশ এখানকার যে তৃণমূলের নেতাকর্মী আছে তাদেরকে নতুন করে উজ্জীবিত করবেন। এবং বিএনপির মহাসচিব যেহেতু প্রধান অতিথির বক্তব্য রাখবেন, তারা আশা করছেন যে নির্বাচন নিয়ে তাদেরকে বিএনপির মহাসচিব বার্তা দিবেন, এটি তেমন প্রত্যাশা করছেন। এবং এখানে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ এখানের যারা নেতারা আছেন, তারা মূলত এই নির্বাচনকে ঘিরেই তাদের যে একটি কর্মতৎপরতা সেটি তারা বোঝাতে চাচ্ছেন। এবং আমরা এখানে আরেকটি বিষয় জেনেছি যে এখানে বিশেষ করে হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায় এবং আদিবাসী সম্প্রদায়ের লোকজন কিন্তু এই যে সংসদীয় আসনটি রয়েছে পঞ্চগড় 2, এখানে তারা ভোটার। তো সেহেতু এখানে যারা সংগঠক আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই সামগ্রিকভাবে তারা একটি সম্প্রীতির মেলবন্ধন ঘটাতে চান এই সমাবেশের মাধ্যমে। এই ছিল পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া হাই স্কুল মাঠ থেকে সমাবেশের সবশেষ। সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনসভা করছে পঞ্চগড়ের বোদা